দেখেন তো নে এই ভিডিওটা দেখতেছেন আপনারা আল্লাহর দোহাই আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট আল্লাহর বান্দাদের কাছে আমি জান ভিক্ষা চাই এবং আমি নিরাপত্তা চাই। আমার এই জীবনে কোনো নিরাপত্তা নাই, আমি রাস্তায় রাস্তায় নেমে গেছি। এই মনোয়ার হোসেন ডিপজল সন্ত্রাস চাঁদাবাজ ডিপজল আমার অ্যাসিড মারা খান্ত হয় নাই। এরপরে 11টা বাজে তার লোকজন ঢুকায় আমার মেয়েরে রেপ করাইছে। আমার মেয়ের আমি এখন বিয়ে শাদিও দিতে পারবো না। আমি আপনাদের দেশবাসীর কাছে আমি অনুরোধ এবং রিকোয়েস্ট আপনারা আমার ন্যায় বিচার পাওয়া দেন। আমার যদি অন্যায় থাকে আপনারা আমার শাস্তি দিবেন, আর ডিপজল যদি অন্যায় করে থাকে আমি ডিপজলের শাস্তি চাই। তার আমি অন্যায় করতেছে প্রত্যেকটা মধ্যে। আমার স্বামীরা 1 তারিখে ধরে লয়ে গেছে নিয়ে তার 5 তলায় নিয়ে তার অনেক মারধর করছে। এই যে তার রিপোর্ট আমি মেডিকেলে নিয়ে রাত 1টা বাজে আনছি। এই যে তার হাড্ডি ভেঙে দিছে, তার মাথার ব্রেনতে বাড়ি খাইছে, এই যে মাথায় বাড়ি খাইছে। আমি নিরহ মানুষ, আমি গরিব অসহায়। এই মনোয়ার হোসেন ডিপজল আমার সাথে তোর কি শত্রুতা? আমার সম্পদ আছে না, আমার বাড়ি গাড়ি আছে না, আমার কিছু আছে? তুই আমার পিছে কি কারণে লাগিয়ে আছস? আমি গরু দেখতে গেছিলাম, আমার অ্যাসিড মারছস, আমি মামলা করছি আদালতে। আদালতে যা বিচার আইব তাই আমি মাথা বাইতে নিমু। তুই সামনাসামনি না আইসা তুই প্রকাশে তোর লোকজন দিয়া আমার মেয়ের রদ করাইলি, আমার অ্যাসিড মারলি, আমার স্বামীরও মারলি। আবার কি করছস? এই সিআইডি তদন্ত দিয়া আমার এই ছেলেটারে তুই নিয়ে যাইতে চাইছে। সিআইডি বলছে তুমি যদি মামলা তুলো তাহলে ভালো, আর যদি মামলা না তুলো তাহলে তোমার ছেলের এমন জায়গায় নিয়ে যাবো তোমরা জিন্দেগিতে খুঁজে পাইবে না। ডিপজলের কথায় মানুষ হবো। এই ডিপজল তোর কথায় মানুষ হবে। জন্ম দিছি আমি রক্ত মাংস কামাই করে আমি আমার ছেলে মেয়েরে খাওয়াইতাছি। তুই শত্রুতা থা আমার লগে, আমার ছেলে মেয়ে স্বামীর লগে তোর কি শত্রুতা? তুই শত্রুতা কি দিয়া করতাছ? তুই আমারে বল। তুই মিডিয়ার সামনে তুই যদি অন্যায় না কর তুই মিডিয়ার সামনে আবার তুই ফেসবুকে স্ট্যাটাস দিছস, বলছস আমার এই পাগল ভক্তরা আমি বলে কি দিছি। এই মনোয়ার হোসেন ডিপজল তোর 4টা ছেলে মেয়ে আছে, তুই যদি মুসলমান হয়ে থাকস তাহলে আল্লাহর ঘর ইবাদতের ঘর, সেই ঘরের মধ্যে তুই আইসা তোর ছেলে মেয়ের 4টা মাথায় কোরআন শরীফ দিবি, আমার ছেলে মেয়ের মাথায় কোরআন শরীফ দিবি। তুই কোন টাইমে কয় তারিখে কি পড়ানো ছিল আমারে? তুই কত টাকা দিছস? 50 20 তুই কয়ছস টাকা দিছস? তুই যদি মসজিদ ঘরে বলতে পারস তাইলে আদালত থেকে দেশবাসী যে শাস্তি দিব আমি মাথা বাইতে নিমু। আর আমার একটা অনুরোধ, আমার উকিলেরা কোন উকিল আমার পাশে দাঁড়ায় না। আমার এই রাষ্ট্রপতি উকিল ভাইরা আমার পাশে দাঁড়াইছে। এইরকম আমার সাংবাদিক ভাইরা, আমার ছাত্র ভাইরা, আমার গার্মেন্টস শ্রমিক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ এবং আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। এই দেখুন আমার ভাইরা, আমার ভাইরা, এই দেখুন মেডিকেলে ভর্তি আছিলাম, এই দেখুন আমার ডিপজল কি করছে। আমার দেশের মধ্যে বাচ্চা তার মতো কিছু নাই। যদি আমার কিছু হয়েছে, আমার সন্তানের কিছু না, আমি বাঁচতে পারবো না। আপনি সাংবাদিক ভাইদের কাছে, দেশবাসীর কাছে এবং আমি ছাত্র ভাই বোনের কাছে, আমার উকিল ভাই বোনের কাছে আমি গরিব, আমি অসহায়, আমার পাশে দাঁড়ান। আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন, আমার ন্যায় বিচার পাওয়াই দেন, ডিপজলের শাস্তি দেন, আমার অন্যায় থাকলে আমার শাস্তি দেন। আর নইলে আপনারা আমার গলা টিপে বাইরে হলান, নইলে আমার বাচ্চা নেন, নইলে বাইরে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমার খাওয়ার মতন বাড়ি নাই, ওই বার 2 দিন তাই, এই বার 2 দিন তাই। আমি নিজের মতন কটা ভাত শান্তিতে খাইতে পারি না। নুন মুনা যদি চাই একটা মাছ খাবো আমি খাইতে পারি না। ও আল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টিকর্তা বান্দারা আমার পাশে, আমি নিরহ মানুষ, আমার পাশে তুমি বাড়াও। আল্লাহ তোমার ফেরেশতা লইয়া পাঠাও।